আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মাগরিবের নামাজে ভুল করে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে করণীয় কী এবং প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে গেলে যা করবেন। তো চলুন আমরা ভিডিওতে সেটা জেনে নিই। বৈঠক বা হাঁটু গেড়ে বসা নামাজের একটি অবিচ্ছেদ্য অংশ। 2 রাকাত বিশিষ্ট নামাজের শেষে বৈঠক করা হলো ফরজ। 4 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম 2 রাকাতের পর বৈঠক করা ওয়াজিব এবং শেষ বৈঠক ফরজ নামাজের প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়া ওয়াজিব। শেষ বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। দুরুদ এবং দোয়া মাসুরা পড়া হলো সুন্নত। মাগরিবের নামাজ যেহেতু 3 রাকাত বিশিষ্ট, তৃতীয় রাকাত পড়ার পরই শেষ বৈঠক করা জরুরি। কেউ যদি মাগরিবের নামাজের শেষ বৈঠক না করে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তাহলে সেজদায় যাওয়ার আগ পর্যন্ত ভুল বুঝতে পারলে তার করণীয় হলো এই অবস্থায় থেকেই বৈঠকে ফিরে আসা এবং এই ভুলের কারণে সাহসেজদা দিয়ে নামাজ শেষ করা। কেউ যদি অতিরিক্ত রাকাতের সেজদা করে ফেলার আগে ভুল বুঝতে না পারে, তাহলে সাহসেজদার মাধ্যমে আর এই ভুলের প্রতিকার করা যাবে না। এই রকম ক্ষেত্রে এই 4 রাকাত নামাজ নফল হিসাবে আদায় হবে। সেজদায় গিয়ে বা সেজদার পর ভুল বুঝতে পারলে তার করণীয় হলো যথা নিয়মে শেষ বৈঠকের মাধ্যমে 4 রাকাত শেষ করা এবং মাগরিবের নামাজ নতুনভাবে আদায় করা। এখন জানব প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে গেলে যা করবে। কেউ যদি 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক না করে ভুলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়ার পর মনে পড়ে যে সে বৈঠক করেনি, তাহলে তার করণীয় হলো বৈঠকের জন্য ফিরে না এসে নামাজ অব্যাহত রাখা। যথা নিয়মে তৃতীয় রাকাত বা চতুর্থ রাকাত শেষ করে শেষ বৈঠকে বসা এবং প্রথম বৈঠক ছুটে যাওয়ার কারণে সাহসেজদা করা। কেউ যদি প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যাওয়ার পর বৈঠকের কথা মনে পড়ায় আবার বসে পড়ে এবং তাশাহুদ পড়ে দাঁড়ায়, তাহলে নামাজ শেষে তাকে সাহসেজদা দিতে হবে। দাঁড়িয়ে যাওয়ার পর আবার বসে পড়া সঠিক পদ্ধতি নয়, কিন্তু এই কারণে নামাজ নষ্ট হবে না। এরকম ভুল হয়ে যাওয়ার পরও ইমাম বা একা নামাজ আদায়কারী যদি সাহসেজদা না করে, তাহলে এই নামাজ পুনরায় পড়ে নেওয়াই হলো ওয়াজিব। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।